নমস্কার বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় আপডেট উঠে আসছে। অফলাইন ফর্ম ফিলাপের পাশাপাশি এবার অনলাইনেও শুরু করা হলো বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ। তো এই অনলাইন ফর্ম ফিলাপ করার সময় আপনাদের কি লাগবে, কোন ওয়েবসাইটে গিয়ে কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে আমরা জানবো এই ভিডিওতে। তো অনলাইনে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো দেখে নেব। তো এই সমস্ত ডকুমেন্টগুলো আপনাদের প্রথমে স্ক্যান করে রেখে দিতে হবে আপনাদের কম্পিউটারে বা মোবাইলে। 2 এমবির মধ্যে এই সাইজগুলো হতে হবে। প্রথমেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড পিডিএফে 2 এমবির মধ্যে স্ক্যান করতে হবে। পাশাপাশি মাধ্যমিকের সার্টিফিকেট বা মার্কশিট এটাও কিন্তু 2 এমবির মধ্যে পিডিএফের হিসেবে স্ক্যান করে রাখতে হবে। তার পাশাপাশি আপনার আধার কার্ড পিডিএফে 2 এমবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে। ভোটার কার্ডও তাই পিডিএফে 2 এমবির মধ্যে স্ক্যান করতে হবে এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার স্ক্যান সেটাও 2 এমবির মধ্যে হতে হবে। এসসি, এসটি, ওবিসি যদি কাস্ট সার্টিফিকেট থাকে এই সমস্ত কিছু 2 এমবির মধ্যে স্ক্যান করতে হবে এবং পাশাপাশি শুধুমাত্র দুটো জিনিস আপনার পাসপোর্ট মাপের রঙিন ছবি সেটা 1 এমবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে স্ক্যান করতে হবে, অর্থাৎ ইমেজ ফরম্যাটে রাখতে হবে আপনার ছবি এবং অ্যাপ্লিকেন্টের সিগনেচারও ইমেজ ফরম্যাটে রাখতে হবে 1 এমবির মধ্যে এবং পাশাপাশি আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর লাগবে যেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে রাখতে হবে এবং পাশাপাশি মোবাইলটা হাতের কাছে রেখে দিয়ে আপনাদের এবার অ্যাপ্লাই অনলাইনের উপর ক্লিক করতে হবে। তো এখানে আসার জন্য প্রথমেই এই যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন https://apas.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, অর্থাৎ আমাদের পাড়া আমাদের সমাধান এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে থাকবে। আপনারা সেখানে ক্লিক করলেও সরাসরি এখানে চলে আসতে পারবেন। এবার এখানে আসার পর এই যে ক্লিক টু অ্যাপ্লাই এর উপরে ক্লিক করতে হবে। এর উপরে ক্লিক করলেই আপনাদের এরকম কিন্তু পেজে নিয়ে চলে আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন বলে এই যে লাল রঙের লেখাটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই ঠিক এরকম পেজে চলে আসবেন। এখানে আপনার মোবাইল নম্বরটি লিখে দিতে হবে এবং এখানে ক্যাপচা কোডটা থাকবে, সেই ক্যাপচা কোডটা এই ঘরে লিখে দিতে হবে। তারপর গেট ওটিপি/সিক্রেট পিন এর উপরে ক্লিক করতে হবে। তো ওটিপি আসতে একটু সময় লাগছে কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে। ওটিপি চলে আসার পর আপনাদের ঠিক এরকম কিন্তু দেখাবে যে ভেরিফাই পিন বলে দেখাবে। তো এখানে কিন্তু আপনাদের ওটিপিটা এখানে লিখে দিতে হবে, দিয়ে ভেরিফাই পিনের উপর ক্লিক করবেন। এরপরে ক্লিক করলে আপনাদের পরের কিন্তু পেজ এরকম খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা খুলে যাবে। প্রথমে বেসিক ডিটেলসের 1 নম্বর অপশন খুলবে। এখানে আপনাদের মোবাইল নম্বরটি যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নম্বরটি এখানে থাকবে। তারপর আপনার আধার নম্বরটি এখানে লিখে দিতে হবে এবং মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডে আপনার যে নাম রয়েছে সেই নামটাই কিন্তু এখানে লিখে দেবেন। ইংরেজি বড় হাতের অক্ষরে লিখবেন, যেমন নাম রয়েছে সেভাবে কিন্তু লিখে দেবেন। তারপর যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে দেখাবে। যদি আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বর আর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে থাকা লিঙ্ক মোবাইল নম্বর একই হয় তাহলে কিন্তু এখানে নাম্বারটা দেখাবে, আর যদি অন্য নাম্বার যদি হয়ে থাকে তাহলে এই নাম্বারটিকে মুছে দিয়ে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নম্বরটি রয়েছে সেটা কিন্তু এখানে লিখে দিতে পারবেন। তারপর ইমেল আইডি থাকলে দিবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই। তারপর চলে আসবেন আপনার জেন্ডার কি রয়েছে, মেল না ফিমেল না আদার্স সেটা সিলেক্ট করবেন। এখান থেকে আপনার যেটা জেন্ডার করে নিলেন। তারপর আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটা কিন্তু লিখতে হবে। প্রথমে আপনাদের বছর সিলেক্ট করতে হবে, তারপর মাস সিলেক্ট করতে হবে, তারপর ডেট সিলেক্ট করতে হবে। এইভাবে আপনাদের তারিখটা চলে আসবে এবং আপনার বয়স কত হচ্ছে 1/4/2026 অনুযায়ী এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে দেখাবে। যদি আপনার বয়স 21 থেকে 40 এর মধ্যে থাকে তাহলে কিন্তু এটা নরমালি থাকবে, কিন্তু 21 থেকে 40 এর মধ্যে যদি না থাকে অর্থাৎ 21 এর কম বা 40 এর বেশি যদি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে লাল চলে আসবে এবং আপনি তখন অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা কিন্তু অটোমেটিক্যালি এটা নিচ্ছে, আপনার বয়সটা এখানে অটোমেটিক্যালি চলে আসবে। যখনই ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন এখানে বয়সটা কিন্তু চলে আসবে। তারপর আপনার বাবার নাম কি রয়েছে সেটা কিন্তু লিখতে হবে, পাশাপাশি মায়ের নাম কি রয়েছে সেটাও লিখতে হবে। আর বিবাহিত যদি হয়ে থাকেন তাহলে তার স্বামীর নামটা কিন্তু লিখে দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, আর বিবাহিত পুরুষদের ক্ষেত্রে তার স্ত্রীর নাম লিখবেন। তো এখানে একটু বলে রাখি, এই যে নাম লেখার এই জায়গাটায় অনেকে কিন্তু বিবাহিত মহিলা থাকবেন, তাদের কিন্তু সেক্ষেত্রে টাইটেলটা কিন্তু চেঞ্জ হতে পারে পরবর্তীকালে বিয়ে হওয়ার পর। তাই কিন্তু এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই কিন্তু দিতে হবে, অর্থাৎ বিয়ে হওয়ার আগে যেমন আপনার নাম ছিল সেই নামটাই কিন্তু এখানে দিতে হবে। আপনাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী নামটা লিখতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে। তারপর নিচের দিকে ক্যাটাগরি কি রয়েছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি সেটা সিলেক্ট করবেন। তারপর চলে আসবেন মেরিটাল স্ট্যাটাস, আনম্যারিড না উইডো না ম্যারিড না সেপারেটেড এটা সিলেক্ট করবেন। এবার আপনাদের অ্যাড্রেস বা কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু লিখতে হবে। তো এখানে কিন্তু অনেকেরই বাড়ির নম্বর থাকছে না গ্রামাঞ্চলের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনাদের ভোটার লিস্টে যে নম্বরটা রয়েছে বাড়ির নম্বর সেটা কিন্তু লিখে দিতে পারবেন। পাশাপাশি শহরাঞ্চলের ক্ষেত্রে তো বাড়ির নম্বর থাকেই। তারপর আপনার গ্রাম বা শহরের নাম লিখে দিবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, তারপর আপনার জেলা সিলেক্ট করে নেবেন, ব্লক অর্থাৎ না পৌরসভা সেটা সিলেক্ট করবেন এবং এরপর আপনার ব্লকের নামটা সিলেক্ট করতে হবে, তারপর থানার নামটা সিলেক্ট করতে হবে, জিপি বা ওয়ার্ডের নামটা লিখতে হবে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের নামটা লিখে দিবেন, শহরাঞ্চলের ক্ষেত্রে ওয়ার্ডের নামটা লিখবেন, আপনার পিনকোডটা দিবেন।
তারপরে নিচের দিকে চলে আসবেন। আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বোর্ড কি ছিল? আমাদের স্কুল এডুকেশনের ক্ষেত্রে এখানে WBBSC হবে, মাদ্রাসার ক্ষেত্রে WBBME হবে, মাদ্রাসা এডুকেশন হবে এবং তারপর অ্যাডমিট কার্ডে যে রোল এবং নম্বরটা ছিল সেটা কিন্তু আপনাদের দেখে লিখে দিতে হবে এবং কোন বছরে ছিল সেটা কিন্তু এখানে বছরটা সিলেক্ট করলেন। তারপর এখানে কিন্তু সবথেকে ভাইটাল আসছে ব্যাংক অ্যাকাউন্ট। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক কিন্তু হতে হবে। তো ব্যাংকের নামটা কিন্তু আপনাদের এখানে ছোটভাবে না লিখে বড়ভাবে লিখবেন, অর্থাৎ SBI না লিখে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্পূর্ণ নামটা কিন্তু লিখবেন, ব্রাঞ্চের নামটা লিখে দিবেন, ব্যাংক অ্যাকাউন্টের নম্বরটা দিয়ে দিবেন, IFSC কোডটাও কিন্তু দিয়ে দিবেন। এবার তারপর আসছে আপনি সরকার থেকে কোনো সুযোগ সুবিধা পান কিনা, অর্থাৎ স্কলারশিপ পান কিনা সেটা কিন্তু দিবেন। তারপর কোন স্কলারশিপ পাচ্ছেন সেই স্কলারশিপের নামটা কিন্তু লিখে দেবেন। তো সবার ক্ষেত্রে কিন্তু এটা নোই করবেন। যদি এখানে আপনি ইয়েস করে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবার ভেরিফাইয়ের চান্স থাকছে। তো এখানে কিন্তু নো করে দেবেন। নো করার পর সেভ বেসিক ডিটেলস এর উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলেই আপনাদের কিন্তু একদম লাস্টের দিকে ওই ডকুমেন্ট আপলোড করার পেজগুলো কিন্তু চলে আসবে। যেমনটা আমি প্রথমে দেখাচ্ছিলাম, আপনাদের 7 থেকে 8টা ডকুমেন্ট কিন্তু প্রথমে স্ক্যান করে রাখতে হবে। ওই ওপরের PDF গুলো সমস্ত কিছু 2 MB-র মধ্যে হতে হবে। আর JPG অর্থাৎ আপনার ছবি এবং সিগনেচার এটা 1 MB-র মধ্যে হতে হবে। এবার আপনাদের এই যে চুজ ফাইল এখান থেকে ক্লিক করে আপনাদের সিলেক্ট করে এগুলো কিন্তু আপলোড করতে হবে। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড 2 MB-র মধ্যে এটা কিন্তু আপলোড করতে হবে। পাশাপাশি তারপর মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট এটাও কিন্তু 2 MB-র মধ্যে হতে হবে। আধার কার্ড 2 MB-র মধ্যে স্ক্যান করে PDF এ রাখতে হবে, এখানে আপলোড করতে হবে। পাশাপাশি ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার এগুলো স্ক্যান সবকিছুই 2 MB-র মধ্যে হতে হবে। তারপর যারা SC/ST রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটে স্ক্যান করে দেবেন। দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু অ্যাস্টেরিক মার্ক রয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু লাগবেই। অ্যাডমিট কার্ড, মার্কশিট বা আপনাদের সার্টিফিকেট, এদিকে আধার কার্ড, ভোটার কার্ড এবং পাসবুক এগুলো লাগবেই। কিন্তু SC/ST OBC-দের ক্ষেত্রে যারা জেনারেল তাদের কিন্তু করার দরকার নেই, কিন্তু SC/ST হলে তাদের কিন্তু এটাও স্ক্যান করে দিতে হবে। তারপর পাসপোর্ট সাইজের ছবি এটাও কিন্তু আপনাদের স্ক্যান করে এখানে ছবিটা আপলোড করতে হবে। পাশাপাশি অ্যাপ্লিকেন্টের সিগনেচারের যেটা ছবি সেটাও কিন্তু এখান থেকে স্ক্যান করে আপলোড করতে হবে। এবার সবকিছু আপলোড হয়ে গেলে আপনাদের সেভ ডকুমেন্টের উপরে ক্লিক করবেন। এবার তারপর পরের পাতায় আপনাদের চলে আসবেন। এই যে সেলফ ডিক্লারেশন এখানে টিক দিবেন। টিক দেওয়ার পর ফাইনাল সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে 4 নম্বর অপশনটা এসছে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নতুন ফর্ম প্রকাশিত হয়েছে 4 নম্বরের। তো 4 নম্বর অপশনটা এখানে রয়েছে। তারপর আপনাদের ফাইনাল সাবমিটের উপরে ক্লিক করতে হবে। ফাইনাল সাবমিট হয়ে গেলে আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশন আইডি কিন্তু এখানে জেনারেট হবে। সেই অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে কিন্তু আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্ম এর উপরে ক্লিক করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। প্রিন্ট আউট করে রেখে দেবেন। পরবর্তীকালে আপনাদের স্ট্যাটাস চেক করার সময় কিন্তু কাজে লাগবে। তো এইভাবে খুব সহজে অনলাইনে যুবসাথী ফর্ম ফিল আপ করে নিতে পারবেন এবং এই নাম্বারটি দিয়ে কিন্তু পরবর্তীকালে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন। এই যে চেক স্ট্যাটাসের উপরে ক্লিক করলে আপনাদের যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি এখানে সাইন আপ করেছিলেন অর্থাৎ লগইন করেছিলেন সেই মোবাইল নম্বরটি দিয়ে কিন্তু আপনাদের এখানে আবার লিখতে হবে এবং ক্যাপচা কোড দিতে হবে। তারপর আপনার OTP যেটা আসবে ওটা OTPটা দিবেন, দিয়ে আপনাদের স্ট্যাটাসটা কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন। এই মুহূর্তে OTP আসতে একটু সময় লাগছে, পরবর্তীকালে এটা কিন্তু অবশ্যই ঠিক হয়ে যাবে। তো যেহেতু এই মুহূর্তে নতুনভাবে চালু হয়েছে তার জন্য একটু সময় লাগছে। তো আপনাদের একটু সময় নিয়ে কিন্তু এই কাজটা করতে হবে। তো বন্ধুরা এই ছিল বাংলার যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ কিভাবে করতে হবে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।